জীবিত থাকতে দোয়া করে বলেছি, আল্লাহ, আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না, কোনো জিনিস চাইব না। আয় আল্লাহ তাআলা, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ, কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা। আল্লাহর ওলি জানতে চাইলেন, গোলাম কি বলতে চাও বলো। গোলাম বলছে, আল্লাহর ওলি, আমি ইন্তেকাল করে কবরে এসেছি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও। আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি, আল্লাহ তাআলা, আমি আর কিছুই চাই না, আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই। এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই, অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে 5 থেকে 8 হাজার খতম। আরো জোরে পড়েন, 5 থেকে 8 হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি। এভাবেই আমার দিন চলে যায়। আল্লাহর ওলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহর ওলি, আপনার পায়ে ধরি, আমি 8,000 বছর কোরআন তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতগুলো আপনি নিয়ে নেন, আর আপনার ওই 1 সেকেন্ডের সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি জানতে চাইলেন, যুবক রে, তুমি 8,000 বছরের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও, আর আমার 1 সেকেন্ডের সুবহানাল্লাহ নিয়ে নিতে চাও, কারণ কি জানতে চাই। যুবক জবাব দিচ্ছে, আল্লাহর ওলি, কবরের ভিতরে দীর্ঘদিন থেকে 5 থেকে 8 হাজার বছর 5 থেকে 8 হাজার খতম কোরআন তেলাওয়াত করেছি, 1 পয়সার সওয়াব হয় নাই। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার 8,000 খতম কোরআন তিলাওয়াতের চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াবের মালিক হয়ে গিয়েছে। কারণ আপনি দুনিয়ায় জিন্দা, আপনি শ্বাস ফেললে সওয়াব, আর আমি কবরে আমি সিজদা দিলেও সওয়াব নাই, তিলাওয়াত করলে সওয়াব নাই। কারণ কবরের জগৎ সওয়াবের জগৎ নয়, আমলের জগৎ নয়, প্রতিদানের জগৎ। আর আপনি যেই জগতে আছেন সওয়াবের জগৎ। আমি 8,000 কোরআন খতম করে যেই সওয়াব পাই নাই, আপনি একবার সুবহানাল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব পেয়েছেন। সুতরাং এখনো আপনি বেঁচে আছি, এখনো চাইলে, আজও চাইলে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে, আজও চাইলে নিজের ইচ্ছায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোরআন শরীফে হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে। যুলকারনাইন তিনি একজন অপরাজেয় বাদশা ছিলেন, পৃথিবীর পুরা পৃথিবী বাদশা ছিলেন, সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন, আল্লাহ পাকের খাস বান্দা এবং ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পুরা দুনিয়া ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন পুরো পৃথিবীতে। ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও ছিলেন, বাদশাহ সিকান্দার। কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন। আমি বললাম জালেম ইয়াজুজ, যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি আপনারা নাম শুনছেন তো, ইয়াজুজ মাজুজ। এই 2 জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন তিনি হচ্ছেন যুলকারনাইন। এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে চায়। তো পুরো রাত জিব্বা দিয়ে চাটে, ওয়ালে চাটতে পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পুরো জাতিকে খেয়ে ফেলতে চায়। যখনই শেষ, এখন চাটলেই তারা বের হয়ে যাবে, এমন সময় আজানের টাইম হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, আর তাদের চাটা বন্ধ হয়ে যায়, ওয়াল আগের জায়গায় চলে যায়। আল্লাহ করে এত আসতে এই জাতিকে বন্ধ করে, এরা কে আমাদের আগে বাইরে। এখন তো ইয়াজুজ মাজুজ বাইরে এসে, ওই ইয়াজুজ মাজুজ মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজের অভাব আসেনি।
ওমা আছে, পাবলিকলি খায়া ফেলায় সব, সব দিয়ে দোহে, সব পাওয়ার পরে কিছু না। যেমন ইয়াজুজ মাজুজ আসেনি, কথা বলেন না কেন আমার বন্ধুগণ? হযরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে, এর অন্ধকারে একটা গুহা আছে, যেখানে আবে হায়াতের একটা কূপ আছে, তার পানির এতই গুণ, যে ব্যক্তি পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে, মরবে না, লম্বা হায়াত পাবে। এতটুকু এই হায়াত পাবে, সবাই বলেন না। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু, মিষ্কের মতো বেশি সুগন্ধি। জুলকারনাইন যে বাদশা ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খিজির। হযরতে খিজিরকে সঙ্গে নিয়ে বাদশা জুলকারনাইন, বাদশা সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট, তিনি বের হলেন এই পানির সন্ধানে। যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই। এই পুরা জাতিকে দিনের পথে নিয়ে আসতে গেলে হায়াত লম্বা হওয়া দরকার। যেভাবেই হোক এই জাতিকে দিনের পথে আমারে আনা লাগবেই। দেখে তুই পানি পাওয়া যায় না, বাইরে কে? বাদশাহ জুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল, প্রধানমন্ত্রীর নাম কি? যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এত অন্ধকার, এই অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। জুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। কত বছর? 12 বছর। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচরের কাছে, বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি, সব খায় ফেলাইবে। যাওয়ার সময় ঘর বাড়ির যা চিড়েও নিয়ে যাবে, যাওয়ার সময় বাচ্চা কাচ্চারা গুম করে নিয়ে যাবে। হ্যাঁ, আন্ডা বাচ্চাও খায় ফেলে। মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই, একবারই নাই। আচ্ছা, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাফে গিয়ে পৌঁছলেন। কিন্তু সূচিবেদ্য ঘাড় অন্ধকার, সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে ফেলেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায় কারো কোনো খবর নেই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর। অন্ধকারে চলতে কোথায় কে কারোর সাথে কারো দেখা নাই। সবাই একদিন ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরে। কোথায়? যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ বলেন এজন্যে হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ইতিহাস থেকে বলতেছি। কেন বলতেছি সামনে বলবো। আবার আপনাদেরকে বলতেছি, এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। কাউরে রাখছেন? কে? হ্যাঁ, কেউ আসেনি? আমার বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত। তো আছে? কি কয়? হ্যাঁ,
আরে না, এই কূপের পানি পান না করে দুনিয়া এখনো বেঁচে আছে। কেউ আছে জানা নাই? হ্যাঁ, না, এটা তো দুনিয়া নেই, আমি দুনিয়ার কথা বলতেছি। এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করেও বেঁচে আছে শয়তান। শয়তান কে? বেঁচে আছে না মরে গেছে? গা না মরে গেছে? আছে না নাই? কোন হায়াতের পানি পান করছে? পানি পান না করেও বেঁচে আছে। এনে বাঁচিয়ে রাখছেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণে এটা হচ্ছে আমার বন্ধুগণ। আর কে আছেন জীবিত? জীবিত তো সবাই আছে, জীবন্ত কোনো মানুষ এখনো বেঁচে আছে কেউ? আপনাদের মাথায় কি আসে না এগুলা? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত, তিনি আছেন জীবিত। যাই হোক, আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথায় যেতে পারবো না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন, এটা সত্য। নবী হয়ে আসবেন না, তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমে, আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায়, তুমি হিংসা এবং লোভ লালসা কইরো না। কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব? দুই বন্ধু একসাথে চলছে, গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক, ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী। কথা বলেন না কেন? আসে না নাই? লোভ লালসা হিংসা করে লাভ নাই। আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, আপনি এখনো 10,000 বেতন পান, আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজারের কোটি টাকার মালিক। আছে না নাই? কে করতে পারে? এর জন্য অহংকার করে লাভ, হিংসা করে লাভ। কে করতে পারে? আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, কথাগুলো বলার কারণ এটা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ সব পারেন। আপনি দেখবেন 50 বছর থেকে দোকানদারি করতেছেন, আপনার দোকানে ব্যবসা হয় না, আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা, রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন, এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না। আর একজনের ভাঙ্গা দোকান, কুত্তা এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায়, এর দোকানে দেখবেন কাস্টমার ছড়াইতেই পারে। আসে না নাই? কে করতে পারে? আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না, জানেন কে? এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। হযরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন, হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য, নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে। আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড় লাগে নাই। আসে না নাই? নদী দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন।
জুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম, পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন, আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তা আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? কেন বললাম আমরা 1 মিনিটে সংক্ষেপ করে দিই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে? জবাব দিলেন আমি জিবরাইল, আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন জান কবজ করার অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে। কার লোক? কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মুসারে মারার জন্য, আমারে না, আমার কথা বলতেছে, আমারে মারার জন্য আবার কে ঘুরবে? মুসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল এসে যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি, মুসা চিন্তা করছে কি এর আজরাইল? আজরাইল কি তার বাড়ি মানুষের মতো না, এটা মনে হয় আজরাইল না, এটা ফেরাউনের কোনো লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাপড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের 2টা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষরূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসী রাখলো না, এমন মায়ের দিছে, 2 চৌকি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি যাও, তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে। বকরির পাল আছে মুসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম করবে তত কোটি বৎসর আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিবরাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বরাবর পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? ও একদিন যত কোটি পশম থাকুক, একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ।